আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবক পড়ব সবক নাম্বার 15, ইজাহার। এর আগে আমরা সবক নাম্বার 13 এবং 14 তানমিন ও নুন সাকিনের কায়দা পড়েছি, যে তানমিন কাকে বলা হয় এবং নুন সাকিন কাকে বলা হয়। সেটা আলহামদুলিল্লাহ আমরা সবাই সাপোর্ট অ্যাডমিনকে খুব সুন্দরভাবে মুখস্থ করে শুনিয়ে দিয়েছি। তো আজকে আমরা নতুন সবক সবক নাম্বার 15 ইজাহারের কায়দা পড়ব। দেখেন, সর্বপ্রথমে উম, সবক নাম্বার 15 ইজাহার। তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা। এক নম্বর হলো ইজহার, দ্বিতীয় নম্বর ইকফা, তৃতীয় নম্বর ইকলাব, চতুর্থ নম্বর ঈদগাম। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। আমার সাথে সাথে সবাই বলেন, তাহলে সবার মুখস্থ হয়ে যাবে এবং এই যে উচ্চারণগুলো সেগুলো সঠিক হয়ে যাবে। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। নাম্বার এক ইজহার, নাম্বার দুই ইকফা, নাম্বার তিন ইকলাব, নাম্বার চার ঈদগাম। তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা অর্থাৎ ইজহার, এই ইজহারের কায়দাটা আজকে আমরা পড়বো। তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার, সেই ইজহারের কায়দাটা আমরা আজকে পড়বো। ইজহার কাকে বলা হয়? তানমিন ও নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি অক্ষর, অর্থাৎ হরফে হলকি ছটা অক্ষর আছে: হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। এই ছটা অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলে। এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে। সবাই বলেন যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি: হামজাহা, আইন, হা, গইন, খ। এই ছটা অক্ষর বারবার বলেন: হামজাহা, আইন, হা, গইন, খ। হামজাহা, আইন, হা, গইন, খ। মানে দুটো দুটো অক্ষর এরকম জোর জোর করে বলবেন, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। হামজাহা, আইন, হা, গইন, খ। হামজাহা, আইন, হা, গইন, খ। এই ছটা অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষর তানবিন ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। এই কায়দাটা সবাইকে মুখস্থ করতে হবে। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলা হয়। যেমন দেখেন, এখানে অনুশীলন আছে, অনুশীলনী আপনারা এখানে বুঝতে পারবেন যে এখানে ইজাহার কিভাবে হচ্ছে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন। মিম নুন জাবার মান, তাহলে এই নুনটা হলো নুন সাকিন। আর নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে হামজা এসছে, দেখেন এই হামজা। হরফে হলকি ছয়টি কি কি ছিল? হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। তার মধ্যে এখানে এই হামজা এসছে নুন সাকিনের পরে। তো ওই জন্য করে এই নুন সাকিনকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। যেমন দেখেন, মিম নুন জবর মান, হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, মান আজিনা। এই নুনটাকে গুন্নাহ করা যাবে না, অর্থাৎ এর আওয়াজকে নাকের মধ্যে চেপে রাখা যাবে না। যেমন মান, এটা ভুল। কেন ভুল? যে এই নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসছে, যার কারণে এই নুনটাকে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হবে। মান আজিনা, মান আজিনা, মান আজিনা, এটা ভুল পড়া, অর্থাৎ গুন্না হয়ে যাচ্ছে ওটা। ঠিক ওই রকম ভাবে তারপরে দেখেন, তানমিন বলা হয় দু জাবার দু জের দু পেশকে তানমিন বলা হয়। তাহলে এখানে কাফ জের কি, তা আলিফ জাবার তা, কি তা, বা দু পেশ বুন, কিতাবুন। তারপরে হা এসছে, হা জাবার হা। তাহলে দেখেন এখানে এই কায়দাটা আছে যে বার উপরে দু পেশ আছে, দু পেশকে তানমিন বলা হয়। আর তানমিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে হা এসছে। তাহলে এই তানমিনের অর্থাৎ বা দু পেশ বুন বলে গুণনা করা যাবে না। অর্থাৎ বার উপরে যে তানমিন আছে, তানমিনের আওয়াজ বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলা হয়। তাহলে পড়তে হবে কিতাবুন হাকিমুন, এটা পড়তে হবে। যদি কেউ এরকম পড়ে কিতাবুন হাকিমুন গুন্না করে, তাহলে ভুল হবে।
কারণ এখানে তানমিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে হা এসছে, সেই জন্য তানমিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। হ্যাঁ, উজ্জ্বল শেখ ভাই মাইক খুলেছেন, বলেন তো কি ব্যাপার, বলেন কি হয়েছে বলেন। হুজুর আমার লাইভটা খালি কেটে গেছে কেন? হ্যাঁ। আমার লাইভটা খালি বারবার কেটে গেছে। ও আচ্ছা, কেটে গেছে নেটওয়ার্কের সমস্যার লাইভ কারণে এরকম হয়ে থাকে। আপনি আবার জয়েন হয়েছেন, ঠিক লাইভ আছে থেকে লাইভ আবার কেটে গেছে, খানিকক্ষণ পর পর কেটে গেছে, খালি কেটে গেছে। হুম, নেটওয়ার্কের সমস্যার কারণে ওগুলো হয়। আপনি জয়েন হয়েছেন, ঠিক আছে, শুনতে থাকেন, সবে মাত্র ক্লাস শুরু হয়েছে। এবার আমি আপনাদের থেকে সবক শুনবো। তাহলে সর্বপ্রথমে আবুল কালাম ভাই খুলেন তো, আবুল কালাম, এমডি আবুল কালাম। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম রহমতুল্লাহ। কায়দা বুঝতে পেরেছেন আবুল কালাম ভাই? হ্যাঁ, একটু তো এখন তো মনে আছে, ঠিক আছে, আচ্ছা বলেন তো পরে দেখি, ভুলে যাই। হ্যাঁ, সবক নাম্বার 15 কিসের কায়দা আছে? ইজাহারের কায়দা। তানমিন ও নুন সাকিনের ইজাহারের কায়দা। তানমিন ও নুন সাকিনের কয়টি কায়দা? উম, তানবির নুন সাকিনের চারটি ইজাহার কায়দা আছে। কি কি চারটি কায়দা, কি কি? চারটি। চারটির মধ্যে ওই যে লিখা আছে ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। মাশাআল্লাহ, ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। আচ্ছা, এবার তানমিন ও নুন হুম, সাকিনের প্রথম কায়দা কি? ইজহার। ইজহার ইজাহার। যখনই, হ্যাঁ, ইজাহার কাকে বলা হয় বলেন? যখনই নুন সাকিনে ও ওই হরকে হালকির ছয়টি অক্ষরের বাঁ দিকে জের থাকলে তাকে ওই আপনার ইজহার বলা হয়। ঠিক করে বলেন। আহ, তানমিন ও নুন সাকিনের পরে, তানমিন ও নুন হ্যাঁ, সাকিনের পরে এই হরফে কিছুদিন হলকি পর। ছয়টির মধ্যে যদি কোনো একটা হরফ আসে, তখন ওই নুন আহ, সাকিনকে বা তানমিনকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলা হয়। হুম। বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে হালকির ছয়টি অক্ষর থাকে তাইলে হলকি তাকে ছয়টির মধ্যে কোনো একটি, ছটা অক্ষর তো একসাথে আসবে না, ছটার মধ্যে কোনো একটি অক্ষর থাকবে, তাহলে কোনো নুন একটি সাকিন বা থাকলে তানমিনের আওয়াজকে বিনা বিনা গুণায় গণ্যায় দ্রুত করতে হবে, দ্রুত পড়তে হবে, তাড়াতাড়ি করতে হবে। একে ইজাহার বলা হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি এই প্রথম পড়াটা পড়ে শোনান তো। মান আজিনা। বা কেটে 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 মিম কেটে কেটে বানান করেন, হ্যাঁ, মিম নুন জাবার। মিম মিম নুন জবর মান, ওখানে গুণনা হবে না, শুধু না, প্রথমে আপনি সরাসরি উচ্চারণ হবে প্রথমে মান। কেটে কেটে ইজরাটা করে নেন, হ্যাঁ, তারপরে শেষে ইজরা করবেন, প্রথমে কেটে কেটে বানান করেন। মুন মিম নুন জবর মান, হামজা জবর জাল জাল জের জি, নুন জবর না। এখানে মান আজি না। এবারে ইজরা মান করেন, আজি না। ইজরা করেন। মিমের মিম উপরে জবর নুন এসছে, প্রথমে মিমটা মিমের পড়ে নেন, উপরে মিমের উপরে জবর। জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। হুম, তার মিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে, আর নুন সাকিনের ডান দিকে মিম এসছে, যার জন্য এটা গুণনা করে পড়তে হয়। না না, এরকম কোনো কায়দা যার জন্য হয়েছে কি? নুন সাকিনের না ডান দিকে ওটা, মিম এলে এরকম কোনো কায়দা হয়নি। এটা 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 বলতে হবে যে নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনকে ডান হ্যাঁ, দিকের করে সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়, হ্যাঁ, হ্যাঁ, তারপরে বলে মিলিয়ে পড়তে। নুন সাকিনের পরে হরফে হ্যাঁ, হলকি হলকির ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হলে পরে কি তাকে এসছে? গুণনা করা যাবে না। এখানে কি এসছে ছয়টি এখানে অক্ষরের এখানে মধ্যে? এখানে হামজা, হামজা হামজা এসছে, তাই এসছে। নুন সাকিনকে বিনা গণ্যায়, পড়তে হবে, জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার তাড়াতাড়ি বলা পড়তে। হয়, একে ইজাহার। ইজাহার বলা হয়। তারপরে পড়েন ইজাহার হামজা। বলা হয়। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, পড়েন পুরোটা ইজরা করেন। হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর দূরতে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। উম, জালের নিচে জের জের এসছে। এসেছে, জেরটি হলো হারাকাত। হ্যাঁ, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর দ্রুত পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর দ্রুত পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে আবুল কালাম ভাই, মাইক বন্ধ করেন। আচ্ছা, দ্বিতীয়টা শোনাতে হবে, কে শোনাবেন হাত তুলেন তো আপনাদের মধ্যে। দ্বিতীয়টা কে শোনাতে ইচ্ছুক? কেটে কেটে বানান করতে হবে, ইজরা করতে হবে। আবুল কালাম ভাই মাইক বন্ধ করে নেন। সাবির আলী ভাই মাইক খোলেন। ভয় করলে হবে না, হিম্মত করতে হবে। ভুল হবে পড়তে গেলে, ভুল না হলে ঠিক হবে না। হাঁটতে গেলে পড়তে হবে, পড়ে পা কাটবে। সাইকেল চালাতে গেলে পড়তে হবে।
তবে সে সাইকেল চালালে শিখতে পারবে। তো ওই জন্য করে যে আমার ভুল হবে এই ভয় করে বসে থাকলে কিছু হবে না। হ্যাঁ, পড়েন না, কিতাবুন হাকিমুন কেটে কেটে বানান করেন। কাব জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা দো পেশ বুন, কিতাবুন। হা, হা জবর হা, কাপ ইয়া জবর কাই, কাফ ইয়াজের কি, জের আছে জবর না, কাফ ইয়াজের কি। কাপ ইয়া জের কি, হাকি, কিতাবি, কিতাবুন হাকি। ম- কিতাবুন হাকিম, মিম দু, দু মিম দু জবর পেশ, মান, কিতা, মিম দু পেশ হ্যাঁ মুন। মিম, মিম দু পেশ মুন, কিতাবুন হাকিমুন। হাকিমুন। ঠিক আছে। তারপরে কেটে কেটে, কেটে কেটে ইজরা করেন। কাফের নিচে জের এসছে। কাপে নিচে জেরেছে, যে হারাকাত, হারাকাতে বড় তাতে বসে টান দেয়া নিষেধ। হুম। আলিফের ডান দিকে তার উপরে জবর আছে। আলিফের ডান দিকে জবর আছে, জবর হলো হরফের আল, মাদ্দা। হ্যাঁ আলিফে মাদ্দা। আলিফের মাদ্দা, আলিফ আলিফে হরফের মাদ্দাকে একটা একাধিক পরিমাণ টান একটা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, বার উপরে দু পেশ আসছে, দু পেশটা হলো তানমিন। তানবিন, তানমিন ও নুন তানবিনের সাকিনের পড়া, আওয়াজ, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনের নুন সেকেন্ডের আওয়াজ একই রকম হয়। তারপরে পড়েন তানমিনের পরে বার উপরে দু পেশ তানমিন, তানমিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে কি এসছে? হা এসছে, হা। ছয়, হামজা হা হা, এসেছে। আইন হা, গইন খয়ের মধ্যে হা এসে, হ্যাঁ, এটা বলতে হবে যে হ্যাঁ, তানমিনের হ্যাঁ, পরে হরফে হলকি ছয়টির মধ্যে হা এসছে। তাই তানমিন, হা তাই এসেছে। তানমিনকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। ঠিক আছে। এবারে বাকি যা ঠিক আছে আছে। এগুলো তো পুরানো কায়দা, এগুলো আপনাদের জানা আছে। এর হ্যাঁ, নতুন যে ইজরাটা এটা হলো তানমিন, তানমিনের পরে হরফে হলকি ছয়টি হামজা হা, আইন হা, গইন খয়ের মধ্যে হা এসছে। তাই তানমিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। ঠিক আছে, মাইক ঠিক বন্ধ আছে করে ভাই। দেন। দেখেন, ইজরা করার জন্য এই যে কায়দাটা মুখস্থ করা জরুরি। ওই জন্য করে অনেক স্টুডেন্ট আজকে অনেক কিছু শেষে এসছে, দেরিতে এসছে। তো ওই জন্য করে কায়দাটা আমি আরো একবার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সাথে আমার সাথে সাথে বলতে থাকেন। সবক নাম্বার 15, ইজাহার। তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা। এক নম্বর কায়দা হলো ইজাহার, দ্বিতীয় নম্বর কায়দা হলো ইকফা, তৃতীয় নম্বর কায়দা হলো ইকলাব, আর চতুর্থ নম্বর কায়দা হলো ইদগাম। তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজাহার, ইকফা, ইকলাব আর ইদগাম। তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা, প্রথম কায়দা হলো ইজাহার। তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা হলো ইজাহার। এবারে ইজাহার কাকে বলা হয় সেটা এখান থেকে বলেছে, যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। এই জিনিসটা সবাই মুখস্থ করে নেন, আমি সবাইকে ধরবো। আরো একবার বলে দিচ্ছি যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি: হামজা হা, আইন হা, গইন খ। আপনারা এখন দেখে দেখে বলেন, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। এই ছটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। এমডি মোজাফফর আলী ভাই খোলেন তো। এমডি মোজাফফর আলী ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, অনেক দেরিতে এসেছেন আজকে। অনেক দেরিতে বলতে আপনার ঈদের পরে ক্লাসে জয়েন করে হয়নি, আজকে জয়েন করলাম, একটু ব্যস্ত ঠিক আছে। ছিলাম, টাইম দিতে পারা যায়নি। বলেন। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা বলেন তো? চারটি কায়দা। তানবিন নুন সাকিনের চারটি চারটি কায়দা। কয়দা: কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ঠিক আছে। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা কি? ইজহার। ইজাহার। হরফে হলকি কয়টি? ছয়টি: কি কি? হামজাহা, আইনহা, গইন, খ। হ্যাঁ। তানবিন বা নুন সাকিনের পরে এই ছয়টি অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে কিভাবে পড়তে হবে? ইজহার করে পড়তে হবে, হ্যাঁ, মানে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার পড়তে বলা হবে। হয়। ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে ইজাহার কাকে বলা হয় বলেন তো এমডি মুজাফফর আলী ভাই। তানবিন নুন সাকিনের ডান পাশে যদি হামজাহা, ডান পাশে নয়, আইনহা, ডান গইন, খ পাশে এই নয়, ছয়টি। ডান পাশে নয়। তানবিন নুন সাকিনের তাহলে পরে, আগে নয়, আগে হলে তো ডান পাশে হবে, পরে।
ও আচ্ছা, তানমিন ও পরে নুন যদি সাকিনের পরে এই যদি হরিফে হলকি ছয়টির মধ্যে কোনো একটা অক্ষর আসে, তাহলে একে ইজাহার করে পড়তে হবে, বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হবে। কাকে ইজার করে পড়তে হবে? তানমিন বা নুন সাকিনকে। বুঝতে পেরেছেন? তানবিন তানমিন মানুষ নাকি? নুন সাকিন, ওই হরফে হলকে ছয়টিকে নয়, তানমিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গন্না জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজার বলা হয়। ঠিক আছে, আচ্ছা, মাশাআল্লাহ। আ- আপনি বলেন। অনুশীলনে আমাদেরকে আমাদেরকে দেখিয়ে দেন, অনুশীলনে দেখিয়ে দেন তো ওটা। আচ্ছা, অনুশীলনে অবশ্যই ওটা আমি একবার দেখিয়ে দিয়েছি, তারপরেও দেখিয়ে দেবো। একটু সময় দিতে হবে, আমি আরো কিছু দুটো একটা স্টুডেন্ট থেকে শুনে নেবো ইজাহার কাকে বলা হয়। এমনি মুজাফফর আলী, মাইক বন্ধ করে নেন। সময় দেবো অবশ্যই আমি। যেটা অনুশীলনী আছে সেখান থেকে আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা, আরো কে শোনা দিয়ে চোখ। ইজাহারের কায়দা কে বলতে পারবেন বলেন? ইজাহারের সংজ্ঞা কে বলতে পারবেন? নিজ ইচ্ছা হাত ওঠান। মেজারুল হক ভাই বলেন তো, মেজারুল হক। হ্যাঁ, মেজারুল হক জি ভাই হুজুর। বলেন। তানমিন ও নুন সাকিনের কয়টি কায়দা? চারটি। কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। হ্যাঁ, ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা কি? পারবো না ইজাহার। হুজুর। তানমিন ও নুন সাকিনের প্রথম কায়দা হলো ইজাহার। এক নম্বর কায়দা কি? ইজহার। ইজাহার। ইজাহার কাকে বলা হয়? এটা বলতে হবে। পারবো আচ্ছা না বলেন, হুজুর। মেজারুল হক ভাই বলেন, হরফে হল কি কয়টি? হরফে হল কি ছয়টি। ছয়টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টি অক্ষর যদি ওয়াইন তানমিন খ। ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। এই জিনিসটা মুখস্থ করে নিতে হবে। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। দেখেন, দুটো পড়া আমি আগে বুঝিয়ে দিয়েছি, তারপরে তৃতীয়টা আমি দাগ মারছি। এমনি মোজাফফর আলী ভাই, মাইক খোলেন। হ্যাঁ, এমনি জি মোজাফফর ভাই, হুজুর, বলেন। আপনি এটা পড়েন তো, কেটে কেটে বানান করেন প্রথমে। মিম, নুন, জের, মি। মিন। দেখেন, আপনার সবক নাম্বার 13 এবং 14 ছেড়ে গিয়েছে, যার কারণে আপনি তানমিন, দুজ আবার দুজের দুপেশকে তানমিন বলা হয়, এবং নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। এগুলো আপনার ছেড়ে গিয়েছে, যার কোনো অসুবিধা হচ্ছে। ঠিক আছে। মিম নুনজের মিন। হ্যাঁ। তারপরে গইন, ইয়া জবর গা, গই। গই, গই নিয়ে আসতে পারো, গই। রা জের রি, মিন গইরি, হা হুম। খড়া জের হি, মিন গইরিহি, মিন গই রি হি। হিটা টান দেন, হাটা একালি পরিমাণ টান মিন হবে। গইরিহি, হুম। খড়া জবরে একালিপ টান হবে। হুম। গইরিহি। চলো, এটা কেটে কেটে বানানো হয়ে গেল। এবার ইজরা করেন। মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে নুনের সাকিন উপরে আছে। সাকিন আছে, এটা হচ্ছে নুন সাকিন। নুন সাকিনে, নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম হয়। বিনা গুণা করে পড়তে হবে। দেখেন, এই যে নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা সবক নাম্বার 13 14 হয়ে গিয়েছে, যেটা আপনি সবক সবকে আহ, ছিলেন না। আজকের যে নতুন সবক সেটা বলেন যে নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে কি এসছে। গইন, গইন। হ্যাঁ, এটা বলতে হবে যে নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টির মধ্যে গইন এসছে, ওই জন্য করে গইন নুন হচ্ছে সাকিনকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিন গইরিহি। হ্যাঁ। মানে নুন ব্যাস। সাকিনের পরে আপনার এ এসছে ওই হরফে একটা হালকি। একটা বিষয় আমি বলে দিচ্ছি, শোনেন। গুন্না কাকে বলা হয় সেটা জানতে হবে। গুন্না, দেখেন, আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখার নাম গুন্না। যেমন আমি দেখেন এই মিমটাকে নিয়ে আর নুনের আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখছি, দেখেন, মিন, এর নাম গুন্না। মিন। বুঝতে পেরেছেন? এর নাম গুন্না। কিন্তু এই নুন সাকিনের পরে যখন এই হরফে হলকি ছয়টির মধ্যে কোনো একটি অক্ষর আসবে তারপরে, তখন এই নুনটার গুন্না হবে না, অর্থাৎ আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখা যাবে না। না। বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়ার নাম হলো ওটাই, যে গণ্যা করা যাবে না, বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে গণ্যা কাকে আচ্ছা, বলা হয়?
নাকের মধ্যে আওয়াজকে চেপে রাখার নাম, ধরে রাখার নাম গুন্না। যেমন এখানে দেখেন, কিতাবুন, এই আওয়াজকে বুন বলে আমি যে ধরে রাখছি, এটার নাম গুন্না। কিন্তু যখন এই তানমিনের পরে এখানে হা এসছে, ওই জন্য করে এই তানমিন গুন্না হবে না, অর্থাৎ বা দুপে গুন গুন্না হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। কিতাবুন হাকিমুন মিন গায়রিহি। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। এমডি সাবান ভাই বলেন তো, সাবান। এমডি সাবান ভাই শুনতে পাচ্ছেন? উজ্জ্বল ভাই খোলেন, উজ্জ্বল ভাই, উজ্জ্বল শেখ। জি হুজুর। এটা কেটে কেটে বানান করেন তো। আমি পারবো না হুজুর, আমি দেখছি, চেষ্টা করছি, নিজে নিজে মুখস্থ ঠিক করছি আছে, কিনা। ইয়ে করে থাকেন। আব্দুল গাফফার ভাই খোলেন। বিসমিল্লাহির রহমানির হুম, চলেন। রহিম। মিন নুন জের মিন, হুম। আইন ইয়া নুন জের ইন, না না, আইন ইয়া জবর পড়েন, আইন ইয়া জবর আই, মিন আই। আইন আইন ইয়া জবর ইয়া, নুন আইন জের ইয়া জবর আই, মিন আই, নুন দু জের নিন, মিন আই নিন। তারপরে মিন, মিন হামজা জবর হামজা খালা জবর আ, মিন আই নিন আ, নুন জের মিন নি, আই মিন আ, নুন জের নি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দু জের তিন, আনিয়াতিন, মিন আর মিন আইনিন দাকুত। আনিয়াতিন। হ্যাঁ, আব্দুল গাফার ভাই এবারে ইজরা করেন। মিমের নিচে জের এসছে, জেরটিকে বলে হারাকাত। হুম, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া করতে হয়। নিষেধ। নুনের উপরে সাকিন এসে, আমরা নিচে নুন নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের সাথে ডান মিলিয়ে দিকের পড়তে অক্ষরের সাথে মিলিয়ে হয়। পড়তে, তারপরে নুন সাকিনের পরে, নুন সাকিনের নুন পরে সাকিনের হরফে পরে হলকি ছয়টির মধ্যে আইন এসছে, হামজা হা আইন হা গইন খায়ের মধ্যে আইন এসছে। ওই জন্য করে নুন সাকিনকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজার বলা হয়। ঠিক আছে আব্দুল গাফফার ভাই, এরকম ভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। দেখেন, একটা বিষয় সবাইকে বলছি, এটা আজকেকার যে সবক পড়ানো হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তারপরেও আপনারা সে বিষয়ে শুনিয়ে দিচ্ছেন, এটা তো খুব বড় বিষয়। আমরা মাদ্রাসায় পড়াই, মাদ্রাসার বাচ্চাদের আজকেকার যে সবকটা দেওয়া হয় সেটা কিন্তু আজকে শোনা হয় না। সেটা তাদের পরে একদিন পরে 24 ঘন্টা তারা মাদ্রাসায় থেকে মেহনত করে পুরা তৈরি করে নিয়ে তার পরের দিন তাও তারপরেও ভালো করে শোনাতে পারেন না। কিন্তু আপনারা এই 1 ঘন্টার ক্লাসের মাধ্যমে আজকের যে নতুন সবক সেটা পড়িয়ে মাত্রে তারপরে সঙ্গে সঙ্গে আপনাদেরকে শোনা হচ্ছে। ওই জন্য করে পড়তে তো একটু অসুবিধা হবে, একটু বেঁধে যাবে, এটাই তো স্বাভাবিক। সে যদি একবার ঢাল পড়ে দেয় তাহলে তো সে এখানে পড়বে কেন? তো ওই জন্য করে ভুল হবে, পড়তে গেলে বাঁধবে, আটকে যাবে। যেটা বেঁধে যাবে আমি বলে দিচ্ছি, এটা কোনো লজ্জার বিষয় নয়, এখানে সবার বাঁধবে, কারণ এটা তো নতুন সবক, এটা তো পুরনো সবক নয় যে কালকে পড়া দিয়েছে আজকে শুনছি, এরকম নয় তো। এটা তো সব আজকে মাত্র আমি পড়া দিলাম, বা আপনার থেকে আপনারা নতুন পড়া পড়ে শুনিয়ে দিচ্ছেন। মানে এটা খুব বড় বিষয়। ওই জন্য করে আপনাদের কনফিডেন্স, যে আপনার এরকম মনে মনে দুর্বল হয়ে যাবে না যে কি পড়তে পারছি না, ভুল হচ্ছে, ভুল হবে। এটা নতুন পড়া আপনারা পড়ছেন, আমি নতুন পড়া আপনাদেরকে পড়িয়ে নিচ্ছি, তো এটা তো বিশাল বড় বিষয়। ঠিক আছে, মাশাল্লাহ, দেখেন। আচ্ছা, নবাব ভাই খুলেন তো, নবাব ভাই, নবাব ভাই মাইক খুলেন। জি হুম, নবাব ভাই, এখান থেকে নিয়ে এইটুকু আপনি ইজা করেন, জি। এটা আইন ইয়া জাবার আই, এরকম ভাবে ইজরা করেন। আইন, আইন ইয়া যাবার আই, হ্যাঁ, নুন দুজের, নুন নুজের নি, হ্যাঁ আই নুন নি, দুজের নিন, আই নিন, তারপরে হামজা খালা জাবার
আ আ আইনিন আ। তারপরে ব্যাস, আইন এই আ। পর্যন্ত। এই পর্যন্ত এবার আপনি ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে আইনের উপরে জবর আছে। ইয়া এ- ইয়া ইয়ায় কি বলেন? ইয়াই লিন। ইয়া ইয়ালিন সাকিনের ডান দিকে আইনের উপরে জবর আছে, এটি হলো ইয়াইলিন। ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি ইয়ালিন পড়তে হয়। নুনের নিচে দুজের আছে, লরমা দুজেরকে কি বলা হয়? নুনের নিচে দুজের আছে, দুজেরকে তানমিন বলা হয়। তানমিনের আওয়াজ নাক থেকে তারপর হয়, বা তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপর বলেন তানমিন ও নুন সাকিনের পরে, অর্থাৎ এখানে দু জের এসে তানমিন, তানমিনের পরে হরফে হলকি ছয়টি মধ্যে কি এসছে এখানে? হামজা, হা, আইন, হা, ওয়াইন, হামজা এর ইসছে মধ্যে হামজা এসছে। তাহলে এই তানমিনের আওয়াজকে কিভাবে পড়তে হবে? হামজা বিনা গন্নায়, তাড়াতাড়ি বিনা পড়তে হবে। গন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে বলা হয় ইজাহারে হালকি। ইজাহার একে কি বলা হয়? হালকি ইজাহার বলা হয়। একে বলা হয় ইজাহার। ইজাহার এই জিনিস, ইজাহার। এই জিনিসটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। মাইক বন্ধ করেন নবাব ভাই। চেষ্টা করেছেন সুন্দরভাবে। আবুল কালাম ভাই খোলেন। আবুল কালাম। জি হুজুর। হুম, আপনি এটা ইজা করেন তো পুরোটা পড়ে, কেটে কেটে পড়েন প্রথমে। লিমান লিমান খাতিয়া। হ্যাঁ, এটা শিন লামজের খসিয়া। লি, মিম লিমান নুন জবর খসিয়া। মা। হ্যাঁ, কেটে কেটে খ- বানান করেন। খসিয়া। হুম। লামজের লি, মিম নুন জবর মান। খ খ খ জবর খা। খ সিন যাবার খ, খ জের যাবার শি, খ। ইয়া জবর খ জবর খ। হুম। শিন জের শি, ইয়া জবর আ। ইয়া যাবার ইয়া। লিমান ইয়া যাবার খসিয়া। আ নয়, ইয়া যাবার ইয়া। লিমান খসিয়া। ই- খসিয়া, হ্যাঁ, ইয়া জবর আ। কেটে কেটে ইয়া ইয়া। এবারে ইজরা করেন। লামের নিচে জের আছে। লামের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পর দ্রুত পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুন সাকিনের মিম, নুন সাকিনের ডান মিমের দিকে উপরে জবর জবর আছে। আছে। মিমের উপরে জবর আহ, আছে, জবরটি হল হারাকাত। মিমে হারাকাতে নুন সাকিনের ডান দিকে জবর আছে, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া দ্রুত পড়তে হয়। টান, আহ টান দেওয়া না, নিষেধ। টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুন আহ সাকিনকে খ- ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে বলেন নুন সাকিনের পরে। খর উপরে জবর আছে। না না, ওই কায়দার নুন উপরে আজ, ঠিক সাকিনের আছে। পরে হ্যাঁ, নুন হরফে সাকিনের পরে হরিফে হলকি ছয়টির মধ্যে। হলকি যে কোনো একটি অক্ষর থাকলে হ্যাঁ, এখানে কি তাকে এসছে সেটা বলবেন তো, যে হরিফে নুন সাকিনের পরে হরিফে হলকি এটা ছয়টি, অর্থাৎ খ হামজা, হা, আইন, হা, কয়েন এর মধ্যে খ এসছে। ওই জন্য করে নুন খ সাকিনকে বিনা এসছে গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহারে, একে তাড়াতাড়ি। ইজাহার বলা একে ইজাহার বলা হয়। বাকি তো ইজাহার বলা বাকি তো হয়। যে ইজরা আছে ওটা তো সহজ ইজরা, আর করতে হবে না। ঠিক আছে, মাইক বন্ধ করেন। এমডি আচ্ছা মুজাফর আলী আচ্ছা। ভাই বলেন তো, শেষেরটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিমের মিমের নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত। দেখেন, প্রথমে হারাকাতকে প্রথমে তাড়াতাড়ি কেটে করতে কেটে হয়, বানান করে টান নেন। দেওয়া নিষেধ। প্রথমে কেটে কেটে বানান করে নেন। মিম নুন মিম জের মিন, হাফেজ হু, মিম মিন হু। নুন জের মিন, হাফেজ হু, মিন হু। হজের খি, ত আলিফ জবর ত, খিত। বা আলিফ দো জবর বন, মিন হু খিতাবান। হুম, এবার ইজরা করেন। মিমের নিচে জের আছে, যেটি হচ্ছে হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপরে সাকিন আছে, তাই নুনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, হায়ের উপরে পেশ আছে, ব্যাস পেশটি ব্যাস হচ্ছে ব্যাস হারাকাত। হারাকাতকে ব্যাস। তাড়াতাড়ি পড়তে হবে, টান এমনি দেওয়া নিষেধ। মুজাফর ভাই, নুন সাকিনের পরে হরফে হলকির মধ্যে ছয়টি অক্ষরের মধ্যে কি এসছে? হা এসছে। হ্যাঁ, ওটা বলতে হবে যে নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি, অর্থাৎ হামজা, হা, আইন, হা, ওয়াইন, কয়ের মধ্যে হা এসছে। তাই নুন হা সাকিনের এসছে, আওয়াজকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে একে হবে। ইজারে হলকি বলা হয়। যেমন মিনহু খিতাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো কায়দা? ঠিক আছে, ঠিক আছে, ওকে। মাইক বন্ধ করেন। দেখেন আজকের সবক আমাদের এখানে, তাহলে এই যে প্রশ্নমালাগুলো দেওয়া আছে, আমি যে কায়দাগুলো বলে দিয়েছি ওইগুলো মুখস্থ করলে এই প্রশ্নগুলো উত্তর দেওয়া সহজ হবে। যেমন দেখেন, তানমিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানমিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজাহার, ইখফা, ইকলাব, ইদগাম। তাহলে এগুলো মুখস্থ করতেই হবে অবশ্যই।
ইজাহার কাকে বলা হয়? তাহলে ওটা বলতে হবে যে তানমিন ও নুন সাকিনের পরে হরিফে হলকি ছয়টি, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খায়ের মধ্যে কোনো একটু অক্ষর আসলে নুন সাকিন তানমিনকে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার বলা হয়। তারপরে আছে হরিফে হলকি কয়টি ও কি কি? তাহলে বলতে হবে হরিফে হলকি ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এটা মুখস্থ করতে হবে। তারপর এখানে দিয়েছে আজাবুন গলিজুন আর ফামান উরফিয়া, দুটি শব্দের বানান ও ইজরা করুন। তাহলে বানান ইজরা তো আপনারা করতেই পারবেন। তো ওই জন্য করে এগুলো প্রশ্নগুলো খুব সুন্দরভাবে উত্তরগুলো তৈরি করে নেবেন। কেমন ভাবে? যে সবক নম্বর 15টা মুখস্থ করলে প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। তারপর আমরা মাখরাজের দিকে যাব, শেষের প্রশ্নটা মাখরাজ আছে, আমরা মাখরাজের দিকে আজকে একটু প্র্যাকটিস করব মাখরাজ। দেখেন আমাদের যে দ্বিতীয়, প্রত্যেকদিন যে দ্বিতীয় গ্রুপ, দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে, দ্বিতীয় যে জুমটা, দ্বিতীয় জুমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মাত্র 15 থেকে 20 মিনিট ক্লাস হয়। ওখানে কিন্তু প্রত্যেক দিনের যে পুরনো সবক আছে, অর্থাৎ সবকের যে যে পিছনের সবকগুলো এক থেকে নিয়ে ওখান থেকে কিন্তু রিভাইজ হবে। তো সেই রিভাইজের পড়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা অক্ষর বা পিছনের যে কায়দাগুলো সেগুলো মুখস্থ রাখার জন্য পিছনের রিভাইজটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তো জন্য করে আমরা দ্বিতীয় মাত্র 15 মিনিটের যে লিঙ্কটা, যে জুমটা কেউ মিস করবো না। দেখেন আমরা মাখারাজ পড়েছিলাম যে 29টা অক্ষরের 18টি মাখরাজ আছে। সেই মাখরাজের আমাদের 10 পর্যন্ত মাখরাজ আমাদের হয়ে গিয়েছিল। যে নুন কিভাবে উচ্চারণ হয়, র কিভাবে উচ্চারণ হয়, এটা হয়ে গিয়েছিল। এবার আমরা 11, 12 এবং 13, 14 এই কটি মাখরাজ আমরা পড়বো। দেখেন 11 নম্বর মাখরাজ, তিনটে অক্ষর দিয়েছে তা, ত, দাল। অর্থাৎ তা, ত, দাল এই তিনটে অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়। সেটা কোত্থেকে? জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। তা, জিভের আগাটা সামনের উপরের দাঁতের গোড়ায় লাগছে, দেখেন। তা, ত, দাল, জিভের আগাটা দাঁতের গোড়ায় লাগছে, উপরের দাঁতের গোড়ায় লাগছে। তো এই তিনটে অক্ষর এরকম ভাবে উচ্চারণ হয়। তা, ত, দাল, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় তা, ত, দাল। অত, ইত, উত, আদ, ইদ, উদ। এই 11 নম্বর মাখারাজ। 12 নম্বর মাখারাজ কি আছে? তিনটে অক্ষর থা, জ আর জাল, এই তিনটে অক্ষর হালকা ভাবে উচ্চারণ হয়। আর তিনটে অক্ষর একই মাখরাজ, অর্থাৎ একই জায়গা থেকে উচ্চারণ হয়। কি কি? থা, জ আর জাল, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগা, এই দুই দাঁতের আগা এবং জিভের আগা সাথে লাগিয়ে উচ্চারণ হয় সা, 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 র, রাল। বুঝতে পারছেন? আল, ইল, উল, আস, ইস, উস। তাই জিভের আগা এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয় সা, র, রাল। সা, সা, দেখেন এই জিভটা গিয়ে এই দাঁতের উপরে লাগছে। সা, র, র, রাল, রাল। 13 নম্বর মাখরাজ দেখেন জা, সিন, সদ, এই তিনটে অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়। কোথা থেকে? জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের আগাটা সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। দুটো দাঁত, উপরের আগা আর নিচের আগা একসাথে লাগবে জিভের আগাটা। জা, সিন, সদ, জা, সিন, সদ। তাহলে এই তিনটে অক্ষরের মাখরাজ হলো একই। এবং 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখানে উচ্চারিত হয় ওয়াও। অর্থাৎ আমরা যে ওয়াও পড়েছি, এখানে বড় করে লিখে দিচ্ছি ওয়াও, এই ওয়াওটা দুই ঠোঁট না মিলিয়ে মাঝখানে হতে উচ্চারণ হয়। অর্থাৎ ওয়াওটা যখন হলো ওয়াও, দেখেন দুটো ঠোঁট ফাঁক থাকছে, মিলছে না, না মিলিয়ে ওয়াও,
ওয়াও, হামজা ওয়াও জাবার আও, দুটো ঠোঁট মিলছে না কিন্তু, তাহলে দুই ঠোঁট না মিলিয়ে মাঝখানে উচ্চারণ হয় ওয়াও। এরকম ভাবে আমরা মাখরাজগুলো একটু স্মরণে রাখবো, একটু প্র্যাকটিসে রাখবো। এখন আজকের ক্লাস এই পর্যন্ত। মানে এই 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 জুমটা 1 মিনিট মাত্র বাকি আছে। দ্বিতীয় জুমে আমরা কিন্তু সবাই অবশ্যই জয়েন হব। দ্বিতীয় জুমে যে রিভাইজের সবকটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবক। রিভাইজ যদি পিছন থেকে আমার মুখস্থ না থাকে, যেমন আজকে আমি দেখছিলাম ইজরা করার সময় যে ওয়াও লিন, হামজা ওয়াও জাবার আও, বা আইন ইয়া জাবার আই, ওয়াও লিনকে তাড়াতাড়ি পড়তে হয়, এগুলো আপনারা ভুলে যাচ্ছেন। যখন আমরা রিভাইজটা করবো কিন্তু এগুলো আর আমাদের সব স্মরণে থেকে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দ্বিতীয় জুমে সবাই লিঙ্ক ইয়া করার জন্য, দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত হন।